হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে টাটকা শাক তুলে ভাজার রেসিপি। এজন্য আমি শাক তোলার জন্য চলে গিয়েছি আমাদের একটা বড় ক্ষেতে। ওইখানে নানান ধরনের শাক রয়েছে, যেমন কলমি শাক, হেলেঞ্চা শাক, কুমড়ো শাক, নানা রকমের শাক রয়েছে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অনেকেই জানেন যে আমি সবসময় গ্রামের রান্নাগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। এখন দেখেন তুলে নিচ্ছি হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকটাও অনেক তরতাজা, দেখতে যেমন সুন্দর, বুঝতেই পারছেন খেতে কেমন সুস্বাদু হবে। এখন আমি সবগুলো শাক এক এক করে তুলে নিচ্ছি। যারা গ্রামে থাকেন তারা সচরাচর এই টাটকা শাকগুলো খেতে পারেন, আর যারা শহরে থাকেন তাদের কথা তো নাই বললাম। টাটকা শাক তুলে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। এখন আমি এই যে তেলাকুচু পাতাও নিয়ে নিচ্ছি কুমড়োর শাক। আমার সাথে আমার আম্মু ছিল, আম্মু অনেক ধরনের শাক তুলে নিয়েছিল। আমি এগুলোর নাম জানিও না, যতটুকু জানছি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখেন পরিবেশটা অনেক সুন্দর। অনেকেই আছেন যে পাঁচমিশালি শাক ভাজা বা রান্না করা অনেকেই পছন্দ করেন। সো আর কথা না বাড়িয়ে সবগুলো শাক তোলা যেহেতু শেষ, এখন এগুলোকে আমি বাসায় নিয়ে ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নেব। শাকটাকে আমি মাঝারি সাইজের কেটে নিয়েছি। দেখেন কতটুকু পরিমাণ আমি শাক তুলেছি। এখন এই শাকটাকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। সবগুলো শাককে আমি কড়াইতে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ রসুন বাটা, আর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই শাকটাকে আমি চুলোয় বসিয়ে আদা সেদ্ধ করে নেব। শাক বেশি সেদ্ধ হয়ে গেলে শাকের যেমন কালার নষ্ট হয়ে যায়, ঠিক তেমনই স্বাদের পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। এজন্য আমি শাকটাকে খুবই অল্প পরিমাণে সিদ্ধ করে নেব। দেখে অবশ্যই বুঝতে পারছেন যে শাকটা সিদ্ধ হয়ে আসছে। এখন এই শাকটাকে আমি নামিয়ে ফেলবো। একটা জালিতে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আবার আমি চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর সাথে দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি বড় সাইজের একটা রসুন কেটে কুচি করে নিয়েছিলাম। এখন এটাকে বাদামি কালার করে ভেজে নেব। এর সাথে আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে শুকনো মরিচও ইউজ করতে পারেন, যার যেটা ইচ্ছা। শুকনো মরিচ দিয়ে যদি শাক ভাজি করতে চান তাহলে অবশ্যই আগে শুকনো মরিচটাকে ভালো করে ভেজে নেবেন, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিবেন। এখন আমি এগুলোর মধ্যে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। ব্যাস তৈরি করে ফেললাম টাটকা শাকের এই রেসিপিটি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামীণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে শেয়ার করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।